কৃষ্ণ হরি বল। আজকে হচ্ছে হোলি, গৌর পূর্ণিমা। গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে আসেন এই দিনে। তো আজকে অনেকেই তো হোলি খেলবে, কিন্তু আসলে আমরা জানি না এই হোলির মাহাত্ম্যটা কী বা হোলি কীভাবে আসলো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের ছেলেদের কাছে, সনাতনী ছেলে মেয়েদের কাছে কিছু প্রশ্ন আমার থাকবে। এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তাদেরকে পুরস্কৃত করবো আমি। তো এখন কথা হচ্ছে, কিছু প্রশ্ন আমি যদি এদের মধ্যে ছাড়ি ধর্মীয় বিষয়ে যদি আমি কিছু প্রশ্ন ছাড়ি এদের মধ্যে, যে এরা আসলে কেমন অ্যান্সার দিতে পারে। তো আমি যদি ফার্স্ট অফ অল বলি যে আজকে যেহেতু গৌর পূর্ণিমা, এই গৌর পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু আসে, তাই কিনা? অবশ্যই আপনারা জানেন তো সবাই? আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু আসে। তো কথা হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা এবং মায়ের নাম কি? কে বলতে পারবে? আপনি পারবেন? পারবেন না। আপনি পারবেন? পারবেন না। আচ্ছা, আপনি পারবেন? তাহলে বলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা এবং মায়ের নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভু বাবার নাম হলো জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম হলো সচী দেবী। গুড, ভেরি গুড। ইনি প্রভুজির জন্য একটা হাততালি। আচ্ছা, ইনি পেরেছে হচ্ছে কি? তাহলে জগন্নাথ মিশ্র এবং হচ্ছে সচী দেবী। আসলে গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করে গেছে। কে পারবে? যে পারবে হাত তুলবে। ভবিষ্যৎবাণী কি করছে জানেন? আপনি জানেন? তিনজনই জানেন। তাহলে তিনজনকার মুখে আপনি জানেন না? হ্যাঁ, জানি। আচ্ছা, তিনজনকার মুখে আমরা শুনি কি ভবিষ্যৎবাণী করে গেছে। প্রথম এই দিক থেকে শুরু করি। পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই ভবিষ্যৎবাণীটা করে গেছেন এবং সেটা আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মাধ্যমে ফলীভূত হচ্ছে। সেটা আমরা জলজান্ত উদাহরণ নিত্য দেখতে পাচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ। অনেক সুন্দর অ্যান্সার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরি বল, অনেক সুন্দর। আসলেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ভবিষ্যৎবাণীটাই করে গেছে, যেটা আজকে প্রতিফলন হচ্ছে একমাত্র ইসকন সোসাইটির মাধ্যমে। তো যাই হোক, আরেকটা প্রশ্ন থাকবে, এইটা প্রশ্নই শেষ। হয়তো বা আপনারাও জানেন না এই প্রশ্নের অ্যান্সার। অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখন কথা হচ্ছে, আমাদের 4টা যুগ রয়েছে। 4টা যুগে মানুষ 4ভাবে মুক্তি। প্রশ্নের অ্যান্সারটা কে দিতে পারবে? এই 4টা যুগ এবং 4টা যুগে 4টি ভাবে যে মানুষের মুক্তি হতো, এই পথ। তো যাই হোক, আমাদের এই দিকে আসে, যে পারবে তাকে আমি একটা জাগ্রত চেতনা গিফট করবো। হরি বল। তো প্রভু বলেন, আপনি বলেন। প্রথম হচ্ছে সত্যযুগ, তারপর হচ্ছে ত্রেতা যুগ, তারপর হচ্ছে দাপর যুগ, তারপর হচ্ছে কলিযুগ। আচ্ছা, সত্য যুগে ছিল ধ্যান, হ্যাঁ, তারপর হচ্ছে ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল অর্চনা, হ্যাঁ। আর কলিযুগে ছিল নাম। কলিযুগের নাম থেকে সেই নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল। তো যাই হোক, ইনি কতটা সত্য বলছে আমরা আরেকজন প্রভুর কাছে বা আরেকজনকার কাছে শুনলে আমরা বুঝতে পারবো। বলেন, কয়টা যুগ? 4টা। কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে মানুষ কিভাবে মুক্তি পাইতো? সত্যতে ধ্যান ও তপস্যা। আর ত্রেতাতে ছিল যজ্ঞ। তারপরে ছিল অর্চনা। আর কলিযুগে কলিযুগে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বাবার নাম, মায়ের নাম এবং গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কি ভবিষ্যৎবাণী করে গেছে, এবং আমাদের যে 4টা যুগের মানুষ 4ভাবে মুক্তি পেত, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।